আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, মান তামাসা রিদা আল্লাহি ফি সাখাতিন নাস, যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়, এমন একটা কাজ যে কাজটা করলে মানুষ অসন্তুষ্ট হবে কিন্তু আমার আল্লাহ খুশি হবে, এমন কাজ করব যে কাজটা করলে আমার পরিবারও খুশি হয় কিন্তু আমার আল্লাহ খুশি হয়, এমন কাজ করব যে কাজটা করলে আমার মা বাবাও খুশি কিন্তু আমার আল্লাহ খুশি, এমন কাজ করব যে কাজটা করলে আমার সন্তান অখুশি কিন্তু আমার আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমাকে বেশি প্রাধান্য দেয়, মানুষকে অখুশি করে, যারা আমাকে খুশি করার জন্য কোন কাজ করে, কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাহুল্লাহু মাউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মোকাবেলায় ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে অখুশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মোকাবেলায় ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। আপনার সাধ্য আছে যে অল্প টাকার মধ্যে একটা কুরবানি দেওয়া, কিন্তু আপনি চিন্তা করলেন যে মানুষ কি বলবে, তখন আপনি বিভিন্ন ধার কবজা করে মানুষকে খুশি করার জন্য আপনি একটা দামিও একটা গরু আপনি কুরবানি করলেন, এতে কি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন আর মানুষকে আপনি খুশি করলেন। আর যদি মানুষ আপনাকে বলে যে এত টাকার মালিক, অথচ এত ছোট একটা গরু কিনলো, একটা ছাগল দিয়ে মাত্র কুরবানি দিল, মানুষ অখুশি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার সাধ্য মতো আমার জন্য একটা পশু তুমি খরিদ করেছো, কুরবানি দিয়েছো, মানুষ অখুশি, তাতে কিছু যায় আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে খুশি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইলতামাসা রিদাআন নাস ফি সাখাতিল্লাহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অখুশি করে মানুষকে খুশি করলো, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে মানুষের দায়িত্বে ছেড়ে দিলাম, অর্থাৎ আমার জিম্মাটা আমি তার উপর থেকে উঠিয়ে নিলাম, মানুষের জিম্মায় তাদেরকে দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কার জিম্মায় থাকতে চাই? জোরে বলেন আল্লাহর জিম্মায় থাকতে চাই। এই জন্য কোরবানি করতে হবে যে আল্লাহ, আমি যে কোরবানিটা করছি এটা একমাত্র তোমার জন্য করছি, মানুষ ভালো বললো না খারাপ বললো এটা আমার কিছু যায় আসে না, আমি আমার সাধ্য মতো আমি কোরবানি করেছি। মানুষ বলবে যে উমুকে অনেক বড় গরু একটা খরিদ করেছে, এত টাকা দিয়ে খরিদ করেছে, মানুষের এই রকমের বলায় আমি খুশি হব না, বরং আমি যে কোরবানিটা দিচ্ছি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমি যে পশুটা তোমার জন্য কালকে কোরবানি করব, আল্লাহ ওইটা তুমি আমার কোরবানিটা তুমি কবুল করে নিও, আমি কিন্তু মানুষের জন্য আল্লাহ আমি কিনি নাই, আমি তোমার জন্য আমি খরিদ করেছি, আল্লাহ আমি তোমার নামে কোরবানি দেব। কার নামে দিব? জোরে বলেন আল্লাহর নামে আমি কোরবানি দিব। এই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য তখন হবে যখন কিছু শর্ত সারায় লক্ষ্য রেখে শর্ত সারায় গুলো পূর্ণ করে আমরা যদি এই ইবাদতটা করতে পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। কুরবানি এটা দুই ধরনের হয়, কিছু হয় মানুষের গোশত খাওয়ার জন্য কুরবানি, আর কিছু কুরবানি হয় আল্লাহ তাআলার জন্য কুরবানি। কুরবানি তো এই গোশতটা তো আমাদের জন্য খাওয়াটা উচিত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন, এই জন্য আমরা গোশত খাচ্ছি। ইতিপূর্বে যত কোরবানি হয়েছে তারা যেটা আল্লাহর জন্য যেটা কোরবানি করতেন, কোরবানি যাদের কোরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত, তার অর্থ হলো তার কোরবানিটা কবুল হয়েছে।
আর যার কোরবানি কবুল হতো না, তার আসমান থেকে কোনো আগুন এসে ওটা জ্বালাতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারটা কবুল করবেন কারটা করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখলেন। আর আমরা যে জন্তুটাকে জবাই দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটা মেহমানদারির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি নামক ইবাদত অনেক বড় একটি ইবাদত। এই ইবাদতটা কবুল হওয়ার চারটি শর্ত আছে। চারটি শর্তকে সামনে রেখে যদি আমরা কোরবানি করি, তাহলে আশা করা যায় যে আমাদের কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে ইনশাআল্লাহ। শুধু কোরবানি নামক ইবাদত না, যে কোনো ইবাদত যদি আমরা করি, চারটা শর্ত আপনাকে পালন করতে হবে। এই চারটা শর্ত যদি আপনি পালন করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদত কবুল করে নেবেন। আর চারটা শব্দের কোনো একটা শব্দ যদি, কোনো একটা শর্ত যদি আপনার মাঝে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে আপনার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য চারটা শর্ত, এটা আমাদের জানার দরকার আছে কিনা, জোরে বলেন। আমরা কি সবাই চাই না যে আমাদের কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হোক? এক নাম্বার, নিয়ত, বিশুদ্ধ নিয়ত, নিয়তের পরিশুদ্ধতা থাকা, নিয়ত খাঁটি থাকা। দ্বিতীয় নাম্বার, ইখলাসের সাথে কবুল করা, ইখলাসের সাথে এই ইবাদতটা করা, কুরবানিটা ইখলাসের সাথে করা, আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। তিন নাম্বার, যে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করা, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় করা। যে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আমার যতটুকু সামর্থ্য ছিল, আল্লাহ আমি সর্বোত্তম চেষ্টা করেছি তোমার জন্য ভালো একটা পশু খরিদ করার জন্য, তোমার নামে আমি কোরবানি করব। ও আল্লাহ, এটার বিনিময়ে আমি তোমার কাছে সওয়াব চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকমের সওয়াবের যখন আমরা আশা করব, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর জন্য কোন পশু কুরবানি করে, তখন ওই পশুর যত পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি দান করেন। এরপরে 4 নাম্বার, এই ইবাদতটা যে আমরা করব, কুরবানিটা যে করব, এটা রিয়া মুক্ত হতে হবে। লোক দেখানো কুরবানি এটা করা যাবে না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। এবার এই চারটা বিষয়কে সামনে রেখে, চারটা শর্তকে সামনে রেখে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এক নাম্বার, বিশুদ্ধ নিয়ত। নিয়তের বিশুদ্ধতা এটা কেমন জরুরি, নিয়তের পরিশুদ্ধতা এটা কি রকমের জরুরি। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। কি জোরে বলেন। আপনি আমল করবেন, আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের উপরে ভিত্তি করে দিবেন। আর প্রত্যেক ব্যক্তির জন্য এটা নির্ধারিত হবে যেমন সে এটা নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করলো, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা, তার সফরটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়াতাযাওয়াজুহা, আর যে ব্যক্তি হিজরত করলো কোন দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিলের জন্য, আর সে সেটা পেয়ে গেল, অথবা কোন মহিলার জন্য সে হিজরত করলো, যে কোন মহিলাকে সে বিবাহ করবে, বিবাহ করার উদ্দেশ্যে সে হিজরত করলো,
আল্লাহর নবী বলেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা যার জন্য করেছে ওর জন্যই হবে। তাহলে হিজরতটা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হতো তাহলে যে সওয়াব, এই সওয়াবটা সে আর পাবে না। তাহলে একজন ব্যক্তি একই কাজ করলো, হিজরত করলো, হিজরতটা ছিল তার আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর একজন ব্যক্তি সে দুনিয়াকে পাওয়ার জন্য হিজরত করেছে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে। দুইজনের কাজ এক, কিন্তু আমলের ফলাফলের বেলায় ভিন্নতা। তার কারণ হলো তার নিয়ত ভিন্ন। এই জন্য আমরা যে কোরবানি করব, তাহলে এই কোরবানির মধ্যে আমাদের বিশুদ্ধ নিয়ত হতে হবে। আমলের প্রতিদান পাওয়া যায় নিয়তের উপর নির্ভর করে। তাহলে আপনি মনে করেন নিয়তের কি প্রয়োজন? 7 জন মিলে আপনি কোরবানি দিচ্ছেন, তার মধ্য থেকে 2 জনের নিয়ত যে গোশত খাওয়া, তাহলে এই 2 জনের নিয়ত আপনার খারাপ, আর 5 জনের নিয়ত কি আছে? ভালো। কিন্তু আপনার যে 2 জন যে আপনার শরীক যারা আছে, এই 2 জনের কারণে বাদ বাকি যারা আছে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। 2 জনের শরীকের মাঝে যেহেতু সমস্যা আছে, এই 2 জনের সমস্যার কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য কোরবানির ক্ষেত্রে শরীক যারা হবেন, শরীক নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করা প্রয়োজন আছে, যাতে করে শরীক যাচাই বাছাই করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে সব থেকে মুখলেসওয়ালা মানুষ কারা, ইখলাসওয়ালা মানুষ কারা, কার আয় উপার্জনটা বেশি হালাল, এটাকে আপনার লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কোরআন আমাদের সাক্ষী। আসহাবে কাহাফের ঘটনার দিকে যদি আমরা তাকাই, যে আসহাবে কাহাফের তারা যখন গুহার মাঝে বছরের পর বছর, যুগের পর যুগ, শত বছর পর যখন তারা ঘুম থেকে উঠলেন, তখন তাদের কাছে কিছু অর্থ করি ছিল। একজন লোককে পাঠালেন, যাও আমাদের জন্য কিছু খাবার ক্রয় করে আনো। তখন তাদেরকে কিছু নসিহত করেছিলেন যে শোনো, খাবারটা এমন মানুষের কাছ থেকে ক্রয় করবা যে মানুষটা মুত্তাকি, পরেজগার। কোন ফাসিকের কাছ থেকে, বেনামাজির কাছ থেকে, তাদের কাছ থেকে, আল্লাহ বলা মানুষের কাছ থেকে তুমি খাবার ক্রয় করো না। দেখেন এখানে আমাদের একটা শিক্ষা আছে, প্রত্যেকটা জিনিসের একটা তাসির আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। তাহলে এখানে তাদেরকে খাবারটা তাদের টাকা দিয়ে তারা ক্রয় করবেন, তারপরও খাবার কেনার ক্ষেত্রেও একটা ভালো মানুষ যাচাই বাছাইয়ের একটা নির্ধারণ তারা করেছেন, যাচাই বাছাই করার একটা নির্ধারক তারা হয়েছেন। এটা তো এই জন্য আমরা যারা শরীকানা যারা কোরবানি দেব, আমাদের ক্ষেত্রেও আমাদের শরীক যারা হবেন, দেখতে হবে লোকটা কতটুকু সুন্নাতের পাবন্দী, দেখতে হবে তার আকীদা বিশ্বাসী কি, সে সবগুলো তার ঠিক আছে কিনা, দেখতে হবে সে মানুষটা সৎ কিনা। যে মানুষ সৎ মানুষের সাথে যে যত বেশি শরীকানা মিলাতে পারবেন, তার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততটা বিশুদ্ধ হবে। আর আপনার কুরবানি আপনার অংশীদারের সাথে যত নিতা খাতা যত বেশি থাকবে, তত আপনার কুরবানির মাঝে কি তত ভেজাল তত বেশি আসবে। বুখারী শরীফের 6491 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن عبد الله بن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেন। তিনি বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা ইয়ারবি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা প্রথমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় ক্বালার অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দুইটা জিনিস মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন কোনটা ভালো কোনটা খারাপ এটা সুস্পষ্ট করে দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করলো, এখনো সে আমলটা এখনো করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্ণ একটা সওয়াব তার জন্য লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো কাজে ইচ্ছা করেছে কিন্তু ভালো কাজটা এখনো করে নাই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ একটা নেক, পরিপূর্ণ আমল, পরিপূর্ণ একটা সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন শুধু নিয়ত করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজাইল আমলের মধ্যে আছে যে একজন বনী ইসরাঈলের একজন ব্যক্তি সে নিয়ত করেছে, আল্লাহ আমি বনী ইসরাঈলের যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ আমি একটু মেহমানদারি করাতে চাই, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে মেহমানদারি করাতে চাই। শুধু নিয়ত করেছিল কিন্তু তার ওই রকমের অর্থ করি ছিল না, কিন্তু সে নিয়ত করেছে, চেষ্টা করেছে, সে যতটুকু পেরেছে ততটুকু করিয়েছে, বাদ বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে মেহমানদারি করানোর যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। তো আপনি যদি ভালো আমল করার, যে আপনি কুরবানিটাকে আল্লাহর জন্য করবেন, আপনার সাথে শরীক যারা আছে তাদেরকে ভালো ভালো মানুষ নেওয়ার আপনি চেষ্টা করবেন, যদি এরকমের ভাবে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আহাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যে ব্যক্তি ইচ্ছা করলো কোন ভালো আমল করার, আর ভালো আমলটা সে করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নির্ধারণ করে দেন কি পরিমাণ সওয়াব। 10 গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ সওয়াব তার জন্য বৃদ্ধি করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো জন্য 700 গুণ নয়, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াল, কত বড় দয়া, কত বড় মায়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য রাখেন, বান্দাকে কত পরিমাণ ভালোবাসেন। নবী আরবি বলেন, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করলো, এখনো সে খারাপ কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ভালো আমল তার জন্য লিপিবদ্ধ করে। সে যে গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে, এই জন্য খারাপ আমল করার ইচ্ছা করেছিল কিন্তু সে করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক আমল দান করেন। فإن هو هم بها فعليها كتبها الله له سيئة واحدة, আর যে ব্যক্তি কোনো এই খারাপ আমলটা করার ইচ্ছা করলো আর এরপর সেটা করেও ফেললো, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, এই খারাপ আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গুনাহ দান করে। আর একটা নেক আমল করলে কতগুলো সওয়াব দান করেন? 10 থেকে 700 গুণ সওয়াব দান করেন। আপনি মনে চাইলো একটা গুনাহের কাজ করার জন্য, কিন্তু আপনি গুনাহের কাজটা করলেন না, মনে চাইলো গুনার কাজ করার জন্য, আপনি নিজেকে বিরত রাখলেন গুনার কাজ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার এই গুনাহ থেকে নিজের নফসকে ফেরানোর জন্য একটা সাথে সাথে পরিপূর্ণ সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই জন্য ভালো নিয়ত করা, নিয়তের অনেক গুরুত্ব, ভালো নিয়ত করার মাঝে কি আছে? অনেক ফজিলত আছে। দ্বিতীয় নাম্বার,
আমরা বলেছিলাম দ্বিতীয় নাম্বার শর্ত ইখলাসের সাথে কুরবানি করা, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা। আমরা যে কাজ করব কার জন্য করব জোরে বলেন, আল্লাহর জন্য কুরবানি করব। সহিহ আত-তারগীব একটি হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ঈমান শব্দের অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আল ইখলাস, ঈমান হলো ইখলাস। ঈমান কি জিনিস জোরে বলেন? ইখলাস, বিশুদ্ধ নিয়ত, এটার নাম হলো ঈমান। তিরমিজি শরীফের 2424 নাম 14 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন আয়েশা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, মানিল তামাসা রিদা আল্লাহি ফি সাখাতিন নাস, যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়, এমন একটা কাজ যে কাজটা করলে মানুষ অসন্তুষ্ট হবে কিন্তু আমার আল্লাহ খুশি হবে, এমন কাজ করব যে কাজটা করলে আমার পরিবারও খুশি হয় কিন্তু আমার আল্লাহ খুশি হয়, এমন কাজ করব যে কাজটা করলে আমার মা বাবাও খুশি কিন্তু আমার আল্লাহ খুশি, এমন কাজ করব যে কাজটা করলে আমার সন্তান অখুশি কিন্তু আমার আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা আমাকে বেশি প্রাধান্য দেয়, মানুষকে অখুশি করে, যারা আমাকে খুশি করার জন্য কোন কাজ করে, ফাআল্লাহু মাউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মোকাবেলায় ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে অখুশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মোকাবেলায় ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার সাধ্য আছে যে অল্প টাকার মধ্যে একটা কুরবানি দেওয়া, কিন্তু আপনি চিন্তা করলেন যে মানুষ কি বলবে, তখন আপনি বিভিন্ন ধার কবজা করে মানুষকে খুশি করার জন্য আপনি একটা দামি একটা গরু আপনি কুরবানি করলেন, এতে কি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন আর মানুষকে আপনি খুশি করলেন। আর যদি মানুষ আপনাকে বলে যে এত টাকার মালিক, অথচ এত ছোট একটা গরু কিনলো, একটা ছাগল দিয়ে মাত্র কুরবানি দিল, মানুষ অখুশি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার সাধ্যমতো আমার জন্য একটা পশু তুমি খরিদ করেছো, কুরবানি দিয়েছো, মানুষ অখুশি, তাতে কিছু যায় আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে খুশি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইলতামাসা রিদাআন নাস ফি সাখাতিল্লাহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অখুশি করে মানুষকে খুশি করলো, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে মানুষের দায়িত্বে ছেড়ে দিলাম, অর্থাৎ আমার জিম্মাটা আমি তার উপর থেকে উঠিয়ে নিলাম, মানুষের জিম্মায় তাদেরকে দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কার জিম্মায় থাকতে চাই? জোরে বলেন আল্লাহর জিম্মায় থাকতে চাই। এই জন্য কোরবানি করতে হবে যে আল্লাহ, আমি যে কোরবানিটা করছি এটা একমাত্র তোমার জন্য করছি, মানুষ ভালো বললো না খারাপ বললো এটা আমার কিছু যায় আসে না, আমি আমার সাধ্য মতো আমি কোরবানি করেছি। মানুষ বলবে যে উমুকে অনেক বড় গরু একটা খরিদ করেছে, এত টাকা দিয়ে খরিদ করেছে, মানুষের এই রকমের বলায় আমি খুশি হব না, বরং আমি যে কোরবানিটা দিচ্ছি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমি যে পশুটা তোমার জন্য কালকে কোরবানি করব, আল্লাহ ওইটা তুমি আমার কোরবানিটা তুমি কবুল করে নিও। আমি কিন্তু মানুষের জন্য আল্লাহ আমি কিনি নাই, আমি তোমার জন্য আমি খরিদ করেছি, আল্লাহ আমি তোমার নামে কোরবানি দেব। কার নামে দেব? জোরে বলেন আল্লাহর নামে আমি কোরবানি দেব।
তিরমিজি শরীফের 2658 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইউগাল্লু আলাইহিন্না কলবু মুসলিমিন, তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের ক্ষেত্রে কোন মুসলিমের অন্তর কখনো খেয়ানত করে না। কয়টা জিনিস জোরে বলেন? তিনটা জিনিস। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে কোন আমল করা, আমলটা আল্লাহর জন্য করা। তাহলে আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা। যে বান্দা যে আমলটা ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে, তার হৃদয়ে তখন খেয়ানত করবে না। তখন মানুষ কি বললো না বললো এটার কিছু যায় আসে না, আমার আল্লাহ আমার উপরে খুশি, এটাই হলো আমার সব থেকে বড় পাওয়া। আমার আল্লাহ আমার উপরে খুশি, এটাই হলো আমার সব থেকে বড় চাওয়া। দ্বিতীয় নাম্বার, ওয়া মুনাসাহাতুল আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতৃবর্গ যারা আছে তাদেরকে উপদেশ দান করা। মানুষ যখন মানুষকে, ভালো মানুষ যারা আছে এরা যখন মানুষকে উপদেশ দেয়, যখন মানুষকে দাওয়াত দেয়, তখন তার অন্তর এটা খেয়ানত করে না। একটা মানুষ যদি কোনো একটা বাতিল, একটা ভ্রান্ত দলের দিকেও যদি ডাকে, কোন একটা ভ্রান্ত দলের দিকে যদি ডাকে, তাহলেও সে মনে মনে বলছে যে আসলে লোকটার সামনে আমি যতই নীতিবান কথা বলি না কেন, আমি কিন্তু আসলে লোকটাকে ভুল পথে দাওয়াত দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু মানুষ এটা বুঝে, মানুষ এটা বুঝে। এটা এই জন্য অন্তর এক্ষেত্রে কখনো খেয়ানত করে না। তিন নাম্বার, ওয়ালুজুমি জামাআতিহিম, ইন্নাদ দাওয়াতা তুহিদু মিন রাওয়াইহিম। তিন নাম্বার, কোন জামাতের সাথে একতাবদ্ধ হওয়া, একত্রিত হওয়া। মুসলমানদের হক্কানি জামাত যেগুলো আছে এদের সাথে মিলিত থাকা, কেননা দাওয়াত তাদের পশ্চাৎকে পরিবেষ্ট করে নেয়। দাওয়াত এমন একটা জিনিস যে সমস্ত মানুষগুলো মুসলমানদের জামাত থেকে যারা ছুটে যায় তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনে। এই জন্য দাওয়াতের কাজ যখন মানুষ সমাজের মাঝে যখন এটা চালু রাখে, তখন মানুষ আর বিচ্ছিন্ন হতে পারে না। মানুষের মাঝে দ্বীনের জাগরণ তখন তৈরি হয়। তাহলে এই দাওয়াতের ক্ষেত্রে মুসলমানদের অন্তরে কখনো খেয়ানত করে না। এই তিনটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ক্ষেত্রে মানুষের অন্তর কখনো, একজন মুসলমানের অন্তর খেয়ানত করে না। এরপরে আমরা যে গরু জবাই করি, এটা আমরা কার জন্য করি? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কার নামে করি এটা? আল্লাহর নামে আমরা করি। আমরা তো অনেকে বলি যে উমুকের নামে কোরবানি দেন। কথাটা কি সহি আছে? জোরে বলেন। নামে হবে কার নামে? আল্লাহর নামে। উমুকের নামে, উমুকের নামে তো হতে পারে না, উমুকের পক্ষ থেকে হবে। কি হবে? জোরে বলেন। উমুকের পক্ষ থেকে। আমরা এই কথা কখনোই এটা বলবো না যে 7 জনের নামে কোরবানি দেন। 7 জনের নামে না, 7 জনের পক্ষ থেকে। একজনের নামে, আমার পক্ষ থেকে কোরবানি দেন, আমার নামে না। নামে হবে কার নামে? আল্লাহর নামে। সবাই আমরা এই ভুলটাকে আমরা সংশোধন করে ফেলবো। কেউ এই কথা বলবো না যে আমার স্ত্রীর নামে কোরবানি দেন, আমার নামে কোরবানি দেন, বরং আমার পক্ষ থেকে কোরবানি দেন, আমার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেন, আমার বাবার পক্ষ থেকে কোরবানি দেন। নামে হবে কার নামে? আল্লাহর নামে। কথাটা আমরা এভাবে বলতে পারি যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন, আমার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন। সহিহ আত-তারগীব এর 7 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اخلصوا اعمالكم لله
তোমরা ইখলাসের সাথে তোমরা আমল করো, তোমাদের আমলগুলো করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করো। কার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু হাযা লিল্লাহ ওয়া লিরহিম ফাইন্নাহা লিরহিম ফালাইসা লিল্লাহি শাইউন। আর তোমরা এটা বলো না যে এটা আল্লাহর জন্য করলাম আর এটা আত্মীয় স্বজনদের জন্য করলাম। আল্লাহর নবী বলেন, তুমি যেটা আত্মীয় স্বজনের জন্য যেটা করলা, আল্লাহর সাথে যেটা তুমি শরীক সাব্যস্ত করলা কাজ করার ক্ষেত্রে, সেটা ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশ থাকে না, সেটা তোমার আত্মীয় স্বজনের জন্যই হয়। যেমন কোন ব্যক্তি যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, অমুক বাবা জিন্দাবাদ, আছে কিনা এক গ্রুপ আছে, কিন্তু এরা যখন এই রকমের কোরবানি করে, এই কোরবানির গোশত খাওয়া সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। আর এই কোরবানি তারা যে করবে এটা আল্লাহর জন্য হয় না, এটা ওই অমুক বাবা জিন্দাবাদ, ওই অমুক বাবার জন্য এটা কোরবানি হয়, আল্লাহর জন্য কোরবানি হয় না। আল্লাহর জন্য এটা কোরবানি হবে না। কোন পীরের নামে যদি কেউ জবাই করে, তাহলে এটা পীরের নামই হয়, ওটা আল্লাহর নামে হয় না। যদি কেউ বলে আল্লাহর নামেও করলাম, আমার পীর বাবার নামেও করলাম, তাহলে কি হয়? এটা শিরকি হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশ থাকে না, এটা ওই পীরের নামই হয়। তাহলে এই গোশত খাওয়া ভক্ষণ করা সম্পূর্ণরূপে কি? হারাম। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে আমল করা দ্বিতীয় নাম্বার আমল গিয়েছে। এটা এক নাম্বার বিশুদ্ধ নিয়ত করা, দ্বিতীয় নাম্বার ইখলাসের সাথে আমল করা, তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। যেমন অনেকে আছে আমাদের সমাজের মাঝে আবেগের চোটে এরা বলে যে আল্লাহ আমি জাহান্নাম জান্নাত কোনো কিছুই চাই না, আমরা তোমাকে চাই। আবার অনেকে বলে যে আল্লাহ আমি জান্নাত দিয়ে আমি কি করব যদি তোমাকে না পাই? বলে আল্লাহ তুমি যদি, আমি যদি তোমাকে পাই, তোমাকে যদি আমি পাই, এরপর যদি আমি জাহান্নামেও যদি থাকি তাও আমার কোনো আফসোস নাই। একটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবেন, তাহলে বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পাবেন না? জোরে বলেন। আল্লাহকে পাওয়া ছাড়া কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি জান্নাত দিবেন? জোরে বলেন। তাহলে এগুলো হলো মূর্খস্বরূপ কথাবার্তা। এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জান্নাত না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে সন্তুষ্ট হবেন না। শুধু এতটুকু না, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দুইটা পাখা দান করবেন, দুইটা পাখা দ্বারা জান্নাতীরা উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা আজকের কি বার? বান্দা এক এক দিন এক একটা বার বলবে। যখন শুক্রবার আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা আজকের কি বার বলো? তখন বলবেন যে আল্লাহ আজকে যে শুক্রবার। বলে আজকে তোমাদের সমস্ত জান্নাতীদের আমার বাড়িতে তোমাদের দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাদেরকে শরবত পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে দিদার পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সমস্ত জান্নাতবাসী লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা জান্নাতের যত নিয়ামত আছে কোনটা সবথেকে তোমাদের বড় নিয়ামত তোমাদের কাছে মনে হয়েছে? সমস্ত জান্নাতবাসীরা এক বাক্যে বলে উঠবে, আল্লাহ তোমাকে দেখা আমার সবথেকে বড় জান্নাতের ভিতরে বড় নিয়ামত মনে হয়েছে। তাহলে যারা বলে যে আল্লাহ জান্নাত পাইলে কি হবে যদি তোমাকে না পাই, তাহলে এই কথাটা মূর্খস্বরূপ কথা কিনা? জোরে বলেন। যদি বলে আল্লাহ তোমাকে যদি পাই, এরপর যদি আমি জাহান্নামেও থাকি তাও আমার কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট থাকেন, ওই বান্দাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন? জোরে বলেন। তাহলে এই সমস্ত কথাবার্তা এগুলো মূর্খস্বরূপ কথাবার্তা, কোরআন হাদিস বিরোধী কথাবার্তা এগুলো। বুখারী শরীফের 47 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনি তাবা জানাজাতা মুসলিমিন,
কোন ব্যক্তি কোন মুসলমানের জানাজায় শরীক হলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের আশায় এবং সওয়াবের আশায়। কিসের আশায়? জোরে বলেন। ঈমানের আশায় এবং সওয়াবের আশায়। ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা, আর তার সাথে সে জানাজার নামাজটা সে আদায় করলো, ইমামের পিছনে জানাজার নামাজ আদায় করলো। ওয়ায়ুফরাগা মিন দাফনিহা, আর দাফন থেকে সে ফারিগ হলো, দাফন থেকে সে অবসর হলো। ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিখিরাতাইন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো, কোন মুসলমানদের জানাজার নামাজ পড়লো, এরপর ওই ব্যক্তিকে দাফন সম্পূর্ণ করলো, নবীজি বলেন ওই ব্যক্তি কেমন প্রতিদান নিয়ে ফিরে? 2 কিরাত পরিমাণ সওয়াব নিয়ে সে বাড়িতে ফিরে যায়। 2 কিরাতের পরিমাণটা কতটুকু? কুল্লু কিরাতিন, প্রত্যেক কিরাতের পরিমাণ হলো মিসলা উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ। অর্থাৎ যে ব্যক্তি কোন জানাজার নামাজ পড়লো, কোন ব্যক্তি কোন মুসলমানদের জানাজার নামাজ পড়লো, তার দাফন সম্পূর্ণ করলো, কবরস্থান পর্যন্ত গেল, তাকে মাটি দিয়ে আসলো, আল্লাহ নবী বলেন সে কি পরিমাণ সওয়াব লাভ করবে? 2টা উহুদ পরিমাণ নেকি নিয়ে সে বাড়িতে ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী বলেন ওয়ামান সাল্লা আলাইহা, আর যে ব্যক্তি নামাজ জানাজার নামাজ পড়লো, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা, আর সে দাফন করার পূর্বে সে ফিরে আসলো, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতিন, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে, অর্থাৎ 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে সে বাড়িতে ফিরে যায়। তাহলে এই যে মুসলমানদের জানাজার নামাজ পড়া কিসের সাথে? আল্লাহ নবী বলেন ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। তাহলে যে কোনো আমল করা সওয়াবের আশায় আমল করা, এটা কি আছে? জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন রমজান মাসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করলো, রাতে কিয়াম করলো, ইবাদত বন্দেগী করলো, কিসের আশায়? ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। তাহলে সওয়াবের আশায় কি করা যায়? ইবাদত করতে হবে। অনেকে আছে এটা বলে যে আল্লাহ আমি কোনো সওয়াব চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি কি চাই না? সওয়াব চাই না, আল্লাহ তাআলাকে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে সওয়াব দিবেন না? জোরে বলেন। এটা মূর্খসুলভ কথা এটা। এরপরে আমাদের 4 নাম্বার যে বিষয়টা, যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষণীয়, রিয়া মুক্ত, মানুষকে দেখানো, এই দেখানো মুক্ত ইবাদত করা। মানুষকে দেখানো যাবে না, ইবাদত করা যাবে না, কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য। বুলুগুল মারাম নামক একটি কিতাব, হাদিসের কিতাব, 440 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকাল আসগর আর-রিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সব থেকে বড় আশঙ্কা করছি ছোট শিরিক। ছোট শিরিক কি জিনিস? আর রিয়া, লোক দেখানো। লোক দেখানোর অপর নাম কি? জোরে বলেন। শিরিক। তাহলে ছোট শিরিক, ছোট শিরিকের অপর নাম কি? লোক দেখানো, রিয়া। ইবনে মাজাহ 4204 নাম্বার হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي سعيد الخدري رضي الله عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন একদিন আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল, আর আমরা মাসীহুদ দাজ্জালের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। ফাকালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে খবর দিব না, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না যেটা মাসীহুদ দাজ্জালের চাইতেও তোমাদের কাছে এটা ভয়ঙ্কর হবে।
ক্বালা কুল্না বালা, তখন আমরা বললাম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন। আল্লাহ নবী বলেন আশরিকুল খাফিয়্যু, সেটা হলো ছোট শিরিক, গোপন শিরিক। আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, কোন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, ফায়াজিদু সালাতাহু, সে তার নামাজকে, এরপরে সে নামাজকে বৃদ্ধি করলো, কিসের জন্য? লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, একজন লোক দেখলো যে ওই লোকটা আমাকে দেখতেছে, আমি নামাজ পড়তেছি, যাক আরো 2 রাকাত নামাজ আমি বেশি পড়ি, এই লোককে দেখানোর জন্য ইবাদত করলো। আল্লাহর নবী বলেন এই রকমের লোক দেখানো ইবাদত করা, এটা দাজ্জালের চাইতেও বড় ভয়ঙ্কর বিষয়। দাজ্জালের চাইতেও এটা ভয়ঙ্কর বিষয়। আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, দেখলেন পিছনের একজন মানুষ আমাকে দেখতেছে, আমাকে দেখলে তো মানুষ বলবে বাহ অনেক আমলদার ব্যক্তি, অনেক বড় বুজুর্গ ব্যক্তি, তখন আপনি আরো 2 রাকাত নামাজ আপনি বাড়িয়ে পড়লেন। তখন আল্লাহ নবী বলেন এই যে ইবাদতটা করা, এটা দাজ্জালের শেষ জামানা সবথেকে বড় ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার চাইতেও এই আমলটা বড় ভয়ঙ্কর। এটা কোন একজন ব্যক্তি একটা আমল করলো, যে কোনো একটা আমল, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, অন্য কোনো ইবাদত বন্দেগী করলো, একটা মানুষ দেখতেছে যে লোকটা খুব আমল করতেছে, পাশ থেকে উনি আরো মজবুত ভাবে আমলটা শুরু করছে। এটা তখন এই যে আরো মজবুত ভাবে আমলটা শুরু করা, এটা দাজ্জালের চাইতেও এটা ভয়ঙ্কর। এই আমলটা করা সওয়াব পাবে তো দূরের কথা, বরং কি শেষ জামানার সবথেকে বড় ফিতনার চাইতেও, দাজ্জালের চাইতেও এটা মারাত্মক গুনাহ। এটা এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে? জোরে বলেন। তাহলে আপনারা যারা গরু কিনেছেন বা এখনো কিনবেন, তাহলে লোক দেখানোর জন্য এটা করা যাবে না। যদি আপনি লোক দেখানোর জন্য যদি আপনি গরু কিনে থাকেন, মানুষ বলবে যে অমুক অমুক টাকা, এত টাকা দিয়েছে গরুটা কিনেছে, তার গরুর গোশত এত পরিমাণ, এত মন হয়েছে, মানুষ বলবে। যদি এটা ছোটখাটো গরু কিনি, মানুষ কি বলবে যে এত বড় লোক মানুষ, এত ছোট একটা গরু কিনলো, কৃপণ, মানুষ এগুলো বলবে। এগুলো যাতে না বলতে পারে, মানুষের সামনে বড় হওয়ার জন্য গত বছর যে টাকা বাজেট ছিল এর চেয়ে আরো এবছর বড় অঙ্কের টাকায় আমি কোরবানি দিব। যদি এমন হয়, আল্লাহ নবী বলেন এটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোরবানি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত এই 4টা যে শর্তের কথা আমরা বললাম, 4টা শর্তের জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার, কোরবানি ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।